হ্যালো বন্ধুরা, ল্যান্ড ডিপার্টমেন্টে ইতিমধ্যে ভূমি দপ্তরে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের বিডিও অফিস এলাকার মধ্যে যে সকল ভূমি দপ্তর অফিসগুলি রয়েছে সেই সকল অফিসের মধ্যে এই সকল কাজগুলি পেয়ে যাবেন, যেখানে ক্লার্ক পোস্টের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং কি ড্রাফটম্যান পোস্টের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অথবা 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই আবেদনটি করে নিতে পারছেন। সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়েছে। আপনাদের এলাকার মধ্যে বা আপনাদের ব্লক অফিস ভিত্তিক আপনাদের ব্লক অফিস ভিত্তিক যে ভূমি দপ্তর অফিসগুলি রয়েছে, ল্যান্ড রিফর্ম অফিস, সেই অফিসগুলিতে কিন্তু ইতিমধ্যে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে মাধ্যমিক 8 পাস, যেখানে সবার প্রথমে নিম্নতম 8 পাস এবং কি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনারা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন আজকের এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে বলে রাখি নোটিশটি কী করে ডাউনলোড করবেন, কী করে আবেদন করবেন। আর আমি আপনাদের বলে রাখি নোটিশটি ডাউনলোড করার জন্য এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান। সেখান থেকে কিন্তু নোটিশগুলি আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যদি কেউ অফলাইনে ফর্মগুলি ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতেই হবে। আর যারা যুক্ত অলরেডি হয়ে রয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আপনাদের বলে রাখি আজকের যে আবেদন সেটি কী করে করবেন, নোটিশটি কোথা থেকে ডাউনলোড করতে হবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে কোথায় আপনারা ফর্মটি জমা করবেন, সমস্ত রকম বিস্তারিত রয়েছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো চলো সরাসরি সেই যে নোটিশ, সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্মেট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে জমা করতে হবে, তারপরে আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারবেন। তো এটি কিন্তু এর উপরের পেজটিতে রয়েছে নোটিশ আর নিচের পেজটিতে রয়েছে আপনারা এই ফর্মটি, ঠিক আছে, মানে একটি পিডিএফের মধ্যে এই দুটোই পেয়ে যাচ্ছেন। সবার প্রথমে নেম ইন ব্লক লেটার, এখানে আপনার যে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে আপনাদের নেমটি বসিয়ে দিতে হচ্ছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, সেটাও ব্লক লেটারে। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটাও কিন্তু ব্লক লেটারে বসিয়ে দিতে হবে, যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এই সকল সমস্ত রকম বসাবেন। নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এখানে আপনাদের বসাতে হবে। উপরে যদি যে পার্মানেন্ট অ্যাড্রেসটি রয়েছে আর নিচে যে প্রেজেন্ট বর্তমান যদি অ্যাড্রেসটি ঠিক হয় মানে সেম থাকে, সেক্ষেত্রে ডু এখানে করে দিতে পারেন অথবা আপনারা এখানে সেম করে দিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনাদের কি উপরে যে সকল ফিল আপ করেছেন সেটি আর এখানে পুনরায় ফিল আপ করতে হচ্ছে না। এর সঙ্গে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ, আমি বারবার বলে থাকি যে অফলাইনে ফরম্যাটের মধ্যে আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আর এর সঙ্গে আপনাদের জিমেল আইডি, এ দুটো কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। জিমেল আইডি আপনারা যে বসাবেন সেটা কিন্তু বড় হাতেরই বসাতে হবে, মানে আপনারা যেহেতু জিমেল আইডি স্মল লেটারে হয়ে থাকে তো সেক্ষেত্রে বোঝার জন্য সেটা বড় হাতের ফিল আপ করলে কী হয়, সুবিধা হয়, ঠিক আছে। তো জিমেল আইডি এবং কি এই যে কন্ট্যাক্ট নাম্বার এই সকল সমস্ত রকম একটু দেখে শুনে বুঝাবেন মানে বসাবেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন এজেশন 1/7/2024 অনুযায়ী টোটাল আপনাদের বয়স কত সেটা কিন্তু বসাতে হবে। 1/7/2024 অনুযায়ী আজকে আপনাদের টোটাল কত বছর কত মাস এ দুটো কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এজ ক্যালকুলেট বলে একটি আপনারা প্লে স্টোর থেকে অ্যাপও পেয়ে যাবেন, সেখান থেকে এজ ক্যালকুলেট করে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে ডেট প্লেস রয়েছে, সেক্ষেত্রে এই যে ডেট, এই ডেটটি বসিয়ে দিলেন। সিগনেচার ইওর ফেথফুলি, এখানে আপনাদের কিন্তু পুরো সিগনেচারটা করে দিতে হবে। এবার কথা হলো যে এই ফর্মটির সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টস জমা করবেন। রেসিডেন্সিয়াল প্রুফ, সবার প্রথমে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাদের কী দিতে হবে, রেসিডেন্সিয়াল প্রুফ এখানে আপনাদের কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা পরে। অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাদের কোয়ালিফিকেশান, যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সেই অনুযায়ী আপনারা কোয়ালিফিকেশান এখানে অ্যাটাচ করবেন। এরপরে আপনাদের যেটা অ্যাটাচ করতে হবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা আপনার এখানে পাসপোর্ট, যে কোনো একটি দিতে হবে, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। এর সঙ্গে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে SC ST OBC সেটা কিন্তু এখানে দিতে হবে। এর আগে যদি আপনারা চাকরি করে থাকেন তার যে PPF নাম্বারগুলি হয়ে থাকে সেই সকল কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। সমস্ত রকম অরিজিনাল কপির সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, মানে জেরক্স কপিগুলিতে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে ফর্মগুলি জমা করবেন। আর এখানে কিন্তু আমি বলে রাখি রিটেন টেস্ট নেই, এখানে কিন্তু রিটেন টেস্ট নেই, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে। সেক্ষেত্রে যেদিন আপনাদের ওয়াকেন্ট ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু আপনাদের যেতে হবে, গিয়ে আপনাদের কিন্তু ইন্টারভিউর দিন অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে আরেক সেট করে জেরক্স নিয়ে যেতে হবে, ঠিক আছে। আরেক সেট করে আপনাদের কিন্তু জেরক্স কপি নিয়ে যেতে হবে, সেদিন আপনাদের কিন্তু সেই সকল জেরক্স জমা নিয়ে নেবে এবং কি অরিজিনাল ডকুমেন্টস সেখানে ভেরিফিকেশন করানো হবে। যদি সমস্ত রকম ডকুমেন্টস সঠিক থেকে থাকে তারপরে কিন্তু ইন্টারভিউতে বসতে পারবেন। আর এখানে কোনো কিছুই নেই, জাস্ট ওয়াকেন্ট ইন্টারভিউ এখানে নেওয়া হবে। ইন্টারভিউর ভিত্তিতেই পুরো প্রসেস বা সিলেকশন প্রসিডিওরটি রয়েছে। ইন্টারভিউ ঠিকঠাক হলে আপনারা কিন্তু এই কাজটি পেয়ে যাবেন।
তবে বলে রাখি এটি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। তো অন স্ক্রিনে দেখুন কোথায় নিয়োগটি করতে চলেছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিস, পশ্চিম মেদিনীপুরে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। বাইরে জেলা থেকেও আবেদন করা যাবে, কোনো রকম অসুবিধা নেই। তবে যেহেতু এখানে বেতনের কাঠামো খুবই কম, সেক্ষেত্রে এখানে বাইরে জেলা থেকে না আবেদন করলে বেস্ট হয়। তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে ক্লার্ক, এই যে ক্লার্ক পোস্টটি রয়েছে এখানে ক্লার্ক পোস্ট এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার বেতন রয়েছে এখানে 10,000 টাকা, ঠিক আছে, শুধুমাত্র 10,000 টাকা বেতন রয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান, এই যে ড্রাফটম্যান পোস্টটি রয়েছে এর জন্য কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু প্রোভাইড করা হবে। তবে এটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক। তবে এজ যেটার প্রয়োজন, ঠিক আছে, ক্লার্ক পোস্টের জন্য 64 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স লাগবে 1/7/2024 অনুযায়ী। এর 64 ইয়ার্সের বেশি হলে আবেদন করা যাবে না। এর সঙ্গে ড্রাফটম্যান যে পোস্ট রয়েছে সেটাও কিন্তু 64 1/7/2024 অনুযায়ী বয়সটি ধরা হবে। এখানেও কিন্তু 64 বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। অবশ্যই মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে ওয়াক এন্ড ইন্টারভিউর দিন। কারণ ধরুন আপনাদের 63 ইয়ার্স এজ রয়েছে আর আপনি মেডিকেল ফিট রয়েছেন কিনা তার জন্য কিন্তু ডাক্তারের কাছ থেকে আপনাদের একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন, নইলে ইন্টারভিউ দিতে পারবেন না। এর সঙ্গে এখানে কি বলা হয়েছে, উইলিং ক্যান্ডিডেট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন দ্য ফরম্যাট অ্যালং অ্যাটাস্টেড ডকুমেন্টস উইথিন 10/7/2024 তারিখ 11টা থেকে 5টা পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু যে ফর্ম সেটি কিন্তু জমা নেওয়া হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন হলিডের দিন কিন্তু বন্ধ থাকবে। দেয়ার হার্ড কপি পোস্ট অফসো রিচ অর বিফোর 5/10/2024 অ্যাপ্লিকেশন রিসিভ এখানে ডিউ ডেট অ্যান্ড টাইম নট কনসিডার্ড অটোমেটিকলি অথরিটি উইল নট লিভেল ফর দ্য পোস্টাল ডেলি। মানে এখানে যেটা বলা হয়েছে যে আপনারা যে এখানে তারিখটি দেওয়া হয়েছে 10/7/2024 5টা পর্যন্ত, এরপরে যদি আপনারা ফর্মটি জমা করতে যাচ্ছেন সেটা কিন্তু না হবে না। হলিডের দিন এমনিতেই বন্ধ থাকে, সেই হিসাবে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। এর সঙ্গে এও বলা হয়েছে ওয়াক এন্ড ইন্টারভিউ যেটা হবে 10 তারিখে আপনাদের ফর্মটির লাস্ট ডেট। এবার ওয়াক এন্ড ইন্টারভিউ যেটা আপনাদের হচ্ছে সেটা কিন্তু 12/7/2024 তারিখে ঠিক 11টার সময় হবে, সেক্ষেত্রে আপনাদের 10টার সময় উপস্থিত থাকতে হবে। এবার যারা এখানে রয়েছেন আমি আপনাদের বলবো আজকেই আপনারা ফর্মটি গিয়ে জমা করে দেবেন, তাহলে কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন অল এলিজিবল ক্যান্ডিডেট হেয়ার বাই ইন্টারেস্টেড যদি হয়ে থাকেন 10টা থেকে আপনারা কিন্তু বিকেল 5টা পর্যন্ত ফর্মটি জমা করবেন। আর অবশ্যই 10টার সময় উপস্থিত থাকতে হবে যেদিন আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ হবে, কারণ কি 10টার সময় থেকে কিন্তু ইন্টারভিউর জন্য যে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে, এখানে সেটাই বলা রয়েছে। এবার আবেদন করার জন্য আপনাদের যেটা মেনলি বিষয় আমি আপনাদের বলে রাখছি, আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের কিন্তু রিটায়ার পারসন হতে হবে। আর এর সঙ্গে এও বলা হয়েছে যে আপনাদের কিন্তু এই সকল ডকুমেন্টস রেসিডেন্সিয়াল প্রুফ অফ অ্যাডমিট কার্ড, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ইনভলভ শুড বি অ্যাপ্লিকেশন পোস্ট অফ ড্রাফটম্যান, এই সকল আপনাদের এর সঙ্গে 2 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কপি, এই সকল কিন্তু আপনাদের ফর্মটির সঙ্গে জমা করতে হচ্ছে ডকুমেন্টস টু বি সাবমিটেড। আর এই কয়েকটি ডকুমেন্টস ইন্টারভিউ দিনও কিন্তু নিয়ে যেতে হবে। তো আপনাদের মধ্যেও যদি এমন কেউ থেকে থাকে রিটায়ার পারসন রয়েছেন তো সেক্ষেত্রে আপনারা আবেদন করে নেবেন। আর যদি আপনারা কেউ ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের জেলার নাম ভিডিওটা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যখনই আপনাদের জন্য কোনো রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। অনেকে বলেছিলেন ল্যান্ড ডিপার্টমেন্টে কোনো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের জানাতে, তো দেখুন ইতিমধ্যে এটি প্রকাশিত হয়েছে, তাছাড়া আর কোনো রকম ল্যান্ড ডিপার্টমেন্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এবার আপনারাও কোন জেলা থেকে কীভাবে চাকরি খুঁজছেন অবশ্যই যে আপনারা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারেন, আপনাদের জন্য আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ধন্যবাদ।